তখন কিন্তু তাকে অনুমান করা যায় না। যেমন অনেক ছেলেরাই বাপ থাকতে যে কি অবস্থা, সেইটা অনেক ছেলেরা অনুমান করতে পারে না। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এই জ্বলন্ত উদাহরণ। দেশনেত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন বা দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করলেন, তখন অনেক নাম করা রাজনীতিবিদরা নানান রকমের কটাক্ষ করতেন। আর্মির লোক সারা বছর পিটি প্যারেড করছে, সে দেশের জন্য রাজনীতি করবে বা কি গণতন্ত্র। কিন্তু সবচাইতে আলোচিত গণতন্ত্র, সবচাইতে গ্রহণযোগ্য গণতন্ত্র ছিল একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তিনি মারা গেলেন, তার জানাজায় 30 লক্ষ লোকের সমাবেশ হলো। সেই সমাবেশের মাধ্যমে আপনার বিএনপি টিকে গেল, বিএনপি আজ অবধি টিকে আছে। তার ওই জানাজায় 30 লক্ষ লোকের উপস্থিতির কারণে 91-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। অনুরূপভাবে এই যে 30 তারিখের যে জানাজা, এই জানাজা আরো অনেক দিন পর্যন্ত বিএনপিকে টিকিয়ে রাখবে এবং আগামীতে ক্ষমতায় আনবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম পরিচয় হলো তখন আমাদের দুদু ভাই শামসুজ্জামান দুদু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার 3 মাসের মাথায়। ওই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের খুব ক্রান্তিকাল সৃষ্টি হয়েছিল। আবুল কাশেম চৌধুরী আমাদের তৎকালীন সভাপতি এবং 1 নম্বর যুগ্ম জালাল আহমেদ ছেলে আমাদের যে সাধারণ সম্পাদক ছিলেন, 1 নম্বর যুগ্ম সম্পাদক ছিল শাহ আহমেদ বাদল। আবুল কাশেম চৌধুরী এবং শাহ আহমেদ বাদলের নেতৃত্বে 19 জন ডাক সাইডে ছাত্র নেতা হোসেন মোহাম্মদের সাথে একত্রতা প্রকাশ করে জাতীয় ছাত্র সমাজে যোগ দিলেন। ইত্তেফাকের ব্যানার হেডলাইন, শোনেন ভালো করে শোনেন, ইত্তেফাকের ব্যানার হেডলাইন আবুল কাশেম চৌধুরী এবং শাহ আহমেদ বাদলের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল বিলুপ্ত করে জাতীয় ছাত্র সমাজে সকল ছাত্র নেতারা যোগদান করেছেন। তখন আমরা দিশেহারা, তখন আমরা শামসুজ্জামান দুদুকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব দেওয়া হলো এবং হিরু ভাই জামাল শরীফ আমাদের শরীয়তপুরের, তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। ওনার নামের পাশে আবার একটা অ্যাডজেক্টিভ থাকতো, কলাবাগানে হিরু ভাই, এখন সে মৃত্যু। সেই ছাত্র দলে একটি বর্ধিত সভা হয়েছিল আপনার এই পুরান ঢাকার মহানগরের বিএনপির অফিসে। ওই অফিসের কর্ণধার ছিলেন তৎকালীন আমাদের মহানগর বিএনপির সভাপতি ব্যারিস্টার আবুল হাসনান। তখন 2টি অফিস ছিল, ওই মহানগরের অফিস আর একটা অফিস ছিল এই 27-এর ধানমন্ডিতে। ওই অফিসে বসে যে একটা বর্ধিত সভা হয়েছিল, আমি তখন ছাত্র দলের সেক্রেটারি হই নাই, কেবল যুগ্ম আহ্বায়ক। আমরা বন্যা থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম। ওইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম পরিচয়। ওর পর থেকে আজীবন এই পর্যন্ত আমার সাথে তার সম্পর্ক ছিল। সবচাইতে ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছিল তথাকথিত 111-এর সময়। সবচাইতে বেশি ঘনিষ্ঠতা আমার সাথে সৃষ্টি হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের এই নেত্রীর মতো নেত্রীর এই স্বল্পভাষী, এই চরিত্রবান, এইরকম সভ্য শান্ত নেত্রী পৃথিবীতে আর 100 বছরের মধ্যে বাংলাদেশে আসবে বলে আমি মনে করি না। আমি তার রুহের মাত্রা কামনা করছি এবং আমরা যাতে তার এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারি সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।